আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়া আজমিলু ফিত তালাবি ফা ইন্নান নাফসা লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া ওয়া ইন আবতা আনহা ওয়াত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাবি ওয়াত্তাখিযু মা হাল্লা ওয়া দারু মা হারুমা। আল্লাহর হাবিব বলেন লোক সকলকে, মানুষদেরকে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের উত্তম পন্থায় তোমরা রিজিক অন্বেষণ করো। তোমরা ওই সময় পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের রিজিকটা বরাদ্দ থাকে। যদিও কারো কারো রিজিক একটু দেরিতে আসে, রিজিক একটু দেরিতে আসে। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করো এবং আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন, বৈধ করেছেন, ওইভাবে তোমরা ওইটাকে গ্রহণ করো। যেটা হারাম করেছে ওইটা তোমরা গ্রহণ করো না। একটা কথা মনে রাখবেন, আমার যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বরাদ্দ রাখছে সেটা তো আমি অবশ্যই পাবো, ঠিক না? অবশ্যই আমি পাবো সেটা। তাহলে আমি কেন অন্যায়ের কাজের সাথে জড়াবো? বিষয়টা তো এমন না যে আমি যদি সুদ খাই আমার রিজিক বাইরে যাবে, বাড়বে না। কারণ রিজিক তো বরাদ্দ আগে থেকে আছে, সুতরাং আমি সুদ খাইলে যে বাইরে যাবে, বাড়বে না। রিজিক যেটা আছে ওইটা বরাদ্দ আছে। এই জন্য আমরা সচেতন থাকব, সুদ ঘুষ থেকে কি থাকব, সচেতন থাকব। নামাজ পড়তে যদি কপালে চিহ্ন পড়াই ফেলাই আর সুদের সাথে জড়িত একটা সেজদাও কবুল হবে না। এই জন্য সাবধান। যদি সুদ ঘুষ এই লাইনেই থাকে তাহলে আল্লাহ তাআলা ব্যবসার লাইন কেন রাখছেন? ব্যবসার ব্যবস্থা কেন রাখছেন? কর্মের ব্যবস্থা কেন রাখছেন? যদি ওইটা করতে হয়। এই জন্য পরিষ্কার আমরা মনে রাখব, রিজিকের মালিক আল্লাহ। আমি কি খাবো না খাবো, কতটুকু রিজিক আসবে, এটা তো বরাদ্দই আছে। তাইলে আমি ঘুষের মধ্যে কেন জড়াবো? বিষয়টা এমন না যে ঘুষের সাথে জড়াইলাম আর আমার রিজিক বাইরে যাবে, বরাদ্দ যেটা আছে তার সাথে বাইরে যাবে না। ওইটা কিঞ্চিত এক চুলো পরিমাণ কি হবে না, বাড়বে না। ওইটা যেটা বরাদ্দ আছে বরাদ্দই। তাহলে কেন আমি এটার সাথে জড়াবো? আল্লাহ পাক ব্যবসার ব্যবস্থা করছেন। আল্লাহর হাবিব বলেন, আত্তাজিরু সাদুকুল আমিনুনা মা সিদ্দিকিনা ওয়ান নাবিয়্যিনা ওয়াশ শুহাদা। যদি কোনো ব্যক্তি সৎভাবে ব্যবসা করে, হক হালালি ব্যবসা করে আর এমত অবস্থায় মারা যায়, তাহলে ওই ব্যক্তি সিদ্দিক, নবী এবং শহীদদের সাথে তার হাসর নাসর হবে। কত ফজিলতের বিষয়! ব্যবসা করলাম, আবার নবীদের সাথে, আবার কি ওলিদের সাথে, শহীদদের সাথে আমার হাসর হবে। ব্যবসাটা হালাল তরিকা হইতে হবে। কী করতে হবে? হালাল তরিকা হইতে হবে। তাহলে গুনাহের 6 নম্বর ক্ষতি হইল, গুনাহ করলে মানুষ রিজিক থেকে কি হয়? বঞ্চিত হয়ে